রাজ্যের পঞ্চায়েত দপ্তরে দ্রুত ৬,৫০০ শূন্য পদে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিলেন দিলীপ ঘোষ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগের সরকারের আমলে নিয়োগের জন্য প্যানেল তৈরি করা হলেও তা কার্যকর করা হয়নি, ফলে বহু গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। মন্ত্রী জানান, বিষয়টি ইতিমধ্যেই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে। তার কথায় কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে তা সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। পাশাপাশি বহু যোগ্য কর্মী দীর্ঘদিন বঞ্চিত হয়ে রয়েছেন বলে দাবি করেন তিনি। দিলীপ ঘোষ আরো জানান, ধাপে ধাপে বাকি নিয়োগ ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করা হবে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে ব্যাপক দুর্নীতি ও কারসাজির অভিযোগ তুলে তদন্তেরও ইঙ্গিত দেন তিনি। আগের সরকারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, তাদের উদ্দেশ্য জনহিত ছিল না, বিজেপি সরকার মানুষের স্বার্থে কাজ করবে। তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে। বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম, একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কে? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।